ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর সকাল সকাল আমি উঠে পড়েছি, প্রায় 6:30টার সময় উঠেছি। বরকে চা করে দিয়েছি, বর চাটা খেয়ে পরে বেরিয়ে গেছে বাইরে, কিন্তু এখনও সমস্ত ছেলেগুলো এসে পৌঁছায়নি যে ও যাবে। সে ছেলেগুলোকে ফোন করছে, আসতে বলছে, আসলে ও বেরিয়ে যাবে কাজে। যাই হোক, তবে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে কালকে 2:30 বাজবে, প্রায় 2:30 বাজে, তখন ছেলেটা আচানক মানে কেঁদে উঠলো বলতে কান্না যে শুরু করলো, সেই কান্না চুপ করলো প্রায় 3টের সময়। 3টের সময় ওর কান্নাটা থামলো। তারপরে মোবাইল দেখি আর করে ওকে প্রায় 3:30 পৌনে 4টে অবধি ও জেগেই ছিল। ফোন দেখে দেখে ওকে কোনোরকম রেখেছি। আর আমি দেখতে পাচ্ছি ওখানে চা বিস্কুট নিয়ে নিয়েছি, আর আমি ওই ঘর থেকে বাবুর গলার আওয়াজও পাচ্ছি। তো চলুন বাবুকে নিই, পরে পরে আবার ভিডিও করবো, আপনারা দেখতে। দেখুন বাবু উঠে গেছে, বাবুকে নিয়ে এসেছি, সোয়েটার পরেছি, প্যান্ট পরেছি, তারপরে আবার চা খেতে আসলাম। চা ততক্ষণ ঠান্ডা জল হয়ে গেল, তা আর গরম করবো না, থাকে এরকমই খেয়ে নিই, কারণ আবার গরম করতে গেলে বাবু কাঁদবে। আর মা এখন যে আমাদের ধানের মড়াইটা ছিল, সেই মড়াইটা আজকে খুঁড়ছে, কারণ ধানগুলো বিক্রি করতে হবে সেই জন্য। তো সেই জন্য আমি এখানে বাবুকে নিয়ে আসি। তো চলুন আমি চাটা খেয়ে নিই। আর আজকের পুরো ব্লগটা আপনারা দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। কাল রাতে ওর বাবা ওকে এটা এনে দিয়েছে, চকলেটটা এনে দিয়েছে, সোনপাপড়ি এনে দিয়েছে। চকলেটটা দেখুন কত সুন্দর, পুরো জেলি, তো তাই জন্য সকালবেলাতেই এগুলো চোখে পড়েছে, আর ওই জন্যই এরকম লাগছে। খাও। কি খাচ্ছ? আমার বাবা তো কি খায়, আমার বাবা তো কি খায়, ওই তো খাও তুমি, তো কি? এটা দেখে কারা বুঝতে পারছেন যে এটা জবের ছাতু, আমি গুড় দিয়ে মাখিয়েছি খাবো বলে। অনেকদিন ধরে রাখা আছে, খাওয়া হয়নি, খেয়েছিলাম একদিন, আর আজকে খাচ্ছি। দেখুন বাবু আসছে, এসো। বাবুর এবার ঘুম পেয়ে গেছে, মুখটা দেখুন, হনুমতো মুখটা। চলুন আমি তাতে করে খেয়ে নিই, বাবু ঘুমাবে তো। ছাতু খাচ্ছিলাম তখন তো আপনাদের দেখলাম, আর তারপরে ছাতু খেয়ে এসে বাবুর সাথে একটুখানি খেলা করলাম। তারপরে ও অনেক মানে আমি কাপড় কাপড় বলছি, জলের বোতলগুলো সব ধুচ্ছিলাম। এক বালতি মানে অনেক যত বোতল ছিল, ছোটো ছোটো বোতল যেগুলো ছিল সেগুলো আমি সব মানে সার জল ভরে কট ব্যাগ দিয়ে সুন্দর করে মেজে পরিষ্কার করলাম। আর আমাদের এখানকার জলটা ভালো না, মানে কদিন জল যদি ভরা রয়েছে বোতলগুলো অনেক লাল হয়ে যায়, কী বলে এটা, ইউরিন, জলের মধ্যে ইউরিন না কী একটা বেশি আছে, তার জন্য জলের বোতলগুলো লাল হয়েছে। তো সেই জন্য ভালো লাগে না বোতলগুলো, ওই জন্য আজকে সব বোতলগুলো মাজলাম। তো ওই জন্য মানে সেইভাবে ভিডিও করে দিয়ে অনেকগুলো বোতল মেজেছি বলে। তারপরে কয়েকটা প্যান্জামাও ভিজিয়েছিলাম, সেগুলো সব কাচলাম। তার মধ্যে বাবু পায়খানা করেছিল বলে একবারে পায়খানাগুলো পরিষ্কার করে একেবারে বাবু গা হাত পাগুলো একটু মুছিয়ে তেল মাখিয়ে, আর তেল মাখাচ্ছি যখন ওকে চুচো করলাম, তেল মাখালাম, তখন অনেক কাঁদছিল। ও কাঁদিয়ে ওকে তেল মাখিয়েছি যাতে রান্না করে ক্লান্ত হয়ে যাবে, প্লাস আমার সব কাজও মানে ওকে তেল মাখানো, প্যান্জামা পরানো সব হয়েও যাবে, তাহলে ও ঘুমাতে পারবে নিশ্চিন্তে, আর আমিও তখনকার গা হাত পা ধুয়ে নিতে পারবো।
তো সেই কারণে ওকে কাঁদিয়ে তাড়াতাড়ি করে তেল টেল মাখিয়ে ওকে জামা পরিয়ে দিলাম আর ঘুমিয়ে গেছি। আর তারপরে আমি গেলাম সামনে, উপরে ট্যাঙ্কিতে জল ছিল না, উপরে ট্যাঙ্কিতে একটু জল ভরলাম, সব গামলা বালতি জল ভরে রাখলাম। আমার শ্বশুরমশাই চান করবে। আর কদিন আগে মানে 4 দিন আগে আমাদের এখানে গ্রামে একটা বয়স্ক একজন ঠাকুমা হবে, কে হবে ঠিক আমি জানি না, তো উনি মারা গেছে। তো সেই কারণে আজকে ভোজ। তো আমাদের বাড়ি থেকে একজনের নিমন্ত্রণ আছে, তো আমার শ্বশুরমশাই যাবে বলে সেরকম কিছু আজকে রান্নাও করা হয়নি। আর ওর ফাঁকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম একবার। তো এখন যাবো, দেখবো কতটা কী হয়েছে। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য জল ভরে রেখেছি, উনি চান করবে, চান করে খাবার খেতে যাবে। আর তার আগে মানে চান করার আগে আগে আবার বললাম আজকে ধানগুলো সব নিয়ে যাবে, বিক্রি করবে আমার শ্বশুরমশাই। তো এমন পজিশন কিছু বলার নেই, বাবার খিদে পেয়ে গেছে খুব জোর। আর বাবার এবার চান করতো আর যেত, আর সেই মুহূর্তে গাড়ি এসে গেছে, ধানের গাড়ি, ধান নিতে। শ্বশুরমশাই অনেক খিদে পেয়েছে, কিন্তু তার কিছু করার নেই, উনি ওখানে বসে বসে এখন ধানের নিয়ে যাচ্ছে। তো হিসেবপত্র কিছু করতে হয়, সেগুলোই করছে। তো বাবা মা এখন দুজনেই ওখানে আছে। তো আমি যাই গিয়ে রান্না মানে মা আমি যেই খাবারটা খাবো সেটা একটু রেডি করে নিই, কারণ মাও শুধু চান করতেই বাকি আছে। মাও চান করে নিলেই আমি আর মা খাবো, আর এদিকে বাবাও চান টান করে চলে যাবে খেতে। তো ওই জন্য ভাবলাম তার আগে এতক্ষণ কেন ভিডিও টিডিও করিনি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিই। কারণ এখন তো ওখানে একটু দেরি আছে, তাও আপনাদের দেখাই চলুন একটু। আর অনেক লোক আছে, সেভাবে ভিডিও করতে পারবো না, তাও একটু আমি দেখাবো। আর তারপরে গিয়ে আমি রান্না কী করছি সেটাও দেখাবো। তো চলুন দেখতে থাকি। কিলো তার মানে এখানে 8 থেকে 6 ভাগগুলো দিয়ে, তাহলে এখানে 33, 34, 35 করে দিই, 35 কিলো নাকি? বাইরে ওখানে ধানের ওখানে তো দেখালাম যে ধান নিচ্ছে লোকরা, আর মোটামুটি হয়ে গেছে, খালি নিচে কটা পড়ে আছে সেগুলো নেবে, তাহলে হয়ে যাবে। আর এখানে দেখুন ভাত আমি প্রেশারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর এখানে আলু দেওয়া আছে, আলু মাখা ঘি আর ভাতই খাবো আমি আর মা। তো চলো আমি রেডি করে নিই, কাঁচা লঙ্কাটা একটুখানি তেলে ভেজে নিই, ওটা দিয়ে আলু মাখবো। চলুন খাবো, তখন একবারই আসবে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর সেটা দেখাইনি, কারণ বাবু মানে উঠে গেছিলো, ওকে কলে নিয়েই খাবার খেয়েছি। মানে ওকে বুঝিয়ে আবার করে নিচে বসিয়েছি, আবার করে কলে চেপেছি, এরকম করে খেয়েছি বলে আর দেখাইনি। আর খেয়েছি হচ্ছে আলু সানা, কাঁচা লঙ্কা দিয়ে আলুটা সেনে নিয়েছিলাম, আর সেনটা থেকে একটা ডিম দিয়েছিলো, ওটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর ভাত আর ঘি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। এরপর বসিয়েছি বাবুর জন্য খাবার। তো বাবুর জন্য বসিয়েছি হচ্ছে ডালিয়া, বাবুকে একটু ডালিয়া খাওয়াবো বলে ডালিয়া বসিয়েছি। এটা দুটো তিনটে সিটি দিলে হয়ে যাবে, তারপর বাবুকে খাওয়াবো। চলুন এটা বানিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে এটা কেমন বানিয়েছি। তো বাবুকে দেখতে পাচ্ছি, ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম, আর ডালিয়াটা প্রথমে খাওয়ালাম, ও ভালো করে খায়নি, তারপরে আবার দুধ বিস্কুট বানিয়ে খাওয়ালাম। তারপর অনেকক্ষণ বাইরে খেলা করেছে, এখন এসেছে, ওর জামাটা খুলে দিয়েছি। ওর বাবা কালকে এনে দিয়েছে, এটা নিয়ে এটা খাবে বলে এখন ধরে আছে। অবস্থাটা দেখুন ওর এখন, ওই যে দেখুন ওই গামলাতে রেখে দিল, কই তো ওইটা এখনো নেবে, তার জন্য আবার দেখাচ্ছি। চলুন ওকে তাড়াতাড়ি করে আগে রেডি করে নিই, তারপরে আবার আসছি। আমি আর বাবু রেডি হয়ে নিয়েছি, বাবু আর দেখুন আমরা দুজন রেডি হয়েছি। তার কারণ হচ্ছে বললাম কালকে রাতে বাবু 2:30টার সময় ঘুম ভেঙে গেছিলো, ও ঘুমিয়েছে প্রায় 3:30, 4:30টার সময়। তো রাতে এত কান্না করছিল, তো সেই জন্য বর বলে গেছিলো যে ওকে ঝাড়িয়ে নিয়ে আসতে। আমার শ্বশুরমশাই বললো রেডি হয়ে আমি নিয়ে যাবো, তাই আমি রেডি হয়ে গেছি। এবার শ্বশুরমশাইকে ফোন করবো, এলেই আমরা যাবো ঝাড়িয়ে আনতে। চলুন ঝাড়িয়ে আসি, তারপরে আবার এসে আবার কথা হবে। কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি, কালকে আমি লাস্ট ব্লগ করতে পেরেছি যখন ঝাড়াতে যাব তার আগে। তারপরে তো বাবুকে ঝাড়াতে নিয়ে গেছিলাম, ঝাড়িয়ে নিয়ে আসলাম, তারপরে এসে চাটা করেছি, খেয়েছি, সেগুলো আর কিছু শেয়ার করিনি, কারণ বললাম যে বাবু কালকেও এরকম ডিস্টার্ব করেছে। আর এটা আমি পরের দিনে ভিডিও করছি, পরের দিনেও রাতে কান্না করেছে, ঝাড়িয়ে আনার পরও সেই দিনেও রাতে কেঁদেছে। যাই হোক জানি না কেন কাঁদছে। তো এখন কথা হচ্ছে যে তাই আমি কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তাই আজকে এখন এডিট করতে যাচ্ছি, কারণ ছেলেটাকে নিয়ে একটু বিরক্তই আছি যে ও কেন এরকম আচানক কেঁদে কেঁদে উঠছে।
তো সেই জন্য আর ঠান্ডাও লেগেছে বাবুর আবার। ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময়টা এইরকমই খুব বাজে। আমারও ঠান্ডা লেগেছে আর ওরও ঠান্ডা লেগেছে, ওর নিজেরও লেগেছে প্লাস আমার ঠান্ডা লেগেছে বলেও আর একটু বেশি হয়ে গেছে। যাই হোক, এখন কিছু করা যাবে না, এই ওয়েদারটার জন্য এরকম হবেই। যাই হোক, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যেটুকু ভিডিও সারাদিন করতে পেরেছি ওইটুকু দেখেই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তাহলে চলুন, সবাইকে গুড নাইট।